5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বড় পরিবর্তন আসে। দায়িত্ব নেন ক্লাবটির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। ব্যবস্থাপনা পর্ষদের পরিবর্তন আসলেও মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি ক্লাবটির। সহজভাবে বলতে হয়, শিরোপা জেতার মানসিকতা এখনও তৈরি হয়নি ক্লাবটির কর্তৃপক্ষের। এর জন্য ক্লাবের অপেশাদারিত্বকে দায়ী করেন ম্যানেজার আমির খান। আপনি পেশাদার লিগে জেতার জন্য যেই জিনিসটা দরকার, পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বই কিন্তু যেই ক্লাবগুলোর মধ্যে নাই তারাই কিন্তু পায়নি শিরোপা। পেশাদারিত্বর অভাব যেখানে আছে সেখানে পেশাদার লিগের আপনার ট্রফির অভাব। তো আমাদের এর মধ্যে পেশাদারিত্ব নাই, সেই পেশাদারিত্ব না দেখেই আসলে পেশাদারিত্ব কাপটা আমরা পাচ্ছি না। এখানে ব্যাপকভাবে এই পেশাদারিত্ব যে ফুটবলটাকে চালিয়ে নিতে হলে, ট্রফি জিততে হলে এখানে ওই যে আমি আপনাকে বললাম এর আনুষঙ্গিক যেই অর্গানাইজগুলো দরকার সেই অর্গানাইজগুলো আমাদের এখন তৈরি হয়নি। এ সময় দেশের অন্যতম সেরা বসুন্ধরা কিংসের প্রশংসা করেন আমির খান। দেশের ফুটবলকে এগিয়ে নিতে কর্পোরেট হাউসগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। ধারাবাহিকভাবে বসুন্ধরা যেভাবে চ্যাম্পিয়ন হয়ে আসছে এটা কোনো দলই পারেনি। এটাকে ধরে রাখতে হলে, প্রসারিত করতে হলে আরও কর্পোরেট হাউস, এবং এই কর্পোরেট হাউস নিজস্ব টিম না করে যদি ক্লাবগুলোকে সাপোর্ট করতো তাহলে আমাদের এই সাবকন্টিনেন্টালে যে আমাদের ক্লাবগুলোর যে একটা থিম আছে সেই থিমটাকে ধরে রেখে ফুটবল জাগরণ সৃষ্টি করতে পারতাম। নতুন মৌসুম শুরুর আগে দুটি ক্লাব খেলতে অপারগতা প্রকাশ করে। এতে বিপাকে পড়ে দলগুলোর ফুটবলাররা। শেষ মুহূর্তে সেই দলগুলোর ফুটবলারদের নিয়ে মাঝারি শক্তির দল গঠন করে ব্রাদার্স। তবে শিরোপা জয় নয়, ভালো খেলার কথা জানান ক্লাবটির কোচ ও ম্যানেজার। তো আমাদের যে দলটা গঠন করা হয়েছে সেই দলটায় আমি বলবো যে মানে তারুণ্য আর সিনিয়র যেই সংমিশ্রণটা সেটা করতে পেরেছি আমরা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফরেন প্লেয়ার ইনপুটটা করেছি আমরা পরবর্তী সময়, যে সময়টা হলো যে আমাদের যেহেতু আগেই আমরা রেজিস্ট্রেশন করেছিলাম যে ফরেন প্লেয়ার নেওয়া হয়ে গিয়েছিল, তো সেই সময় দেখার অত স্কোপ ছিল না। তো তারপরও আমরা যে টিমটা গুছিয়েছি, যেহেতু আমাদের গাম্বিয়ান যে কোচটা ছিল ওমর সিসে, তাকে নিয়েই আমরা একটা টিম সাজিয়েছিলাম। তো পরবর্তীতে যখন শেখ জামাল, শেখ রাসেলের মতো টিমগুলো যখন এখানে পার্টিসিপেট থেকে সরে দাঁড়ালো, তখন আমরা আসলে যে প্লেয়ারগুলো, লোকাল প্লেয়ার যে সাইডটা ছিল সেখান থেকে কিছু প্লেয়ার নিয়ে আমরা একটা আমাদের স্ট্যান্ডার্ড, যেটা বিগত দিনে যে ব্রাদার্স ইউনিয়নের স্ট্যান্ডার্ডটা ছিল সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা টিম করতে পেরেছি। এই টিমটাকে নিয়ে আমরা চাচ্ছি যে আমাদের যে নতুন যারা আবার, মানে নতুন বলতে কি পুরানো লোকজন আবার যারা ফিরে আসছে ব্রাদার্সের সাথে সম্পৃক্ত ছিল, তারা এসে হালটা ধরেছে এই সময়টায়। আমি এই সময়টাকে মনে করি যে তারা তাদের সাংগঠনিক দক্ষতায় এই টিমটাকে আবার পুনর্জীবিত করবে। 29 নভেম্বর শুরু হবে প্রিমিয়ার লিগের মাঠের লড়াই। লিগ চলাকালে প্রতি মঙ্গলবার হবে ফেডারেশন কাপের খেলা।